আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাড়ির সৌন্দর্য বর্ধনের বাইরেও নিজের খাদ্য নিজে উৎপাদনের প্রচেষ্টায় নগরের অনেক মানুষই এখন নিজ ভবনে আয়োজন করছেন গাছপালা ও শাকসবজির। তবে উদ্যোক্তারা বলছেন, ছাদ কৃষি বা আঙিনা কৃষিকে টিকিয়ে রাখতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বগুড়ার চারমাথা এলাকায় নতুন বাড়ি নির্মাণ করেছেন তাহমিনা খানম এবং আব্দুস সোবহান দম্পতি। সরকারি চাকরি থেকে অব্যাহতির পর এই দুই কর্মকর্তা অবসর সময় কাটানোর আর নিরাপদ খাদ্যের অন্বেষণে পরিকল্পিতভাবে গড়েছেন এই ছাদ কৃষি। তো আপনাদের এই অঞ্চলটা, বগুড়া অঞ্চল তো শাকসবজির জন্য বিখ্যাত একটা। হ্যাঁ, বিখ্যাত, অনেক শাকসবজি হয়, কিন্তু বাসারটাই খেতে বেশি মজা হয় কিংবা সিদ্ধ হয় ভালো। কেন? আর বাইরেটা ওই ওরা পানি দেয়, বাজারে 2-3 দিন আগে আনে, আমরা টাটকা সবজি খাই। কীটনাশক সহজে ব্যবহার করা হয় না। 2700 বর্গফুট আয়তনের এই ছাদে উৎপাদন হচ্ছে শীতের শাকসবজি আর রকমারি ফল ফসল। ড্রাগন আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে আমের গাছ আছে, পেয়ারার গাছ আছে, লেবুর গাছ আছে, সারা বছর লেবু খাওয়া হয়। তারপরে মালটা ধরে, মরিচ হয়, টমেটো হয়, বেগুন হয়। ঘরোয়া এমন ফসলি আয়োজন দ্রুত সম্প্রসারণ হচ্ছে উত্তরের এই নগরেও। আমরা প্রতি বছর 1-2টা করে প্রোগ্রাম করি, সেখানে সবাইকে ইনভাইট করি, বিভিন্ন গাছ বিতরণ করি, বিভিন্ন উপদেশ বা পরামর্শ দিয়ে। আপনাদের ফেসবুক গ্রুপ আছে? মানে আমাদের গ্রুপের মেম্বারই প্রায় 1100-র মতো আছে আমাদের। তবে উদ্যোক্তারা মনে করছেন যে এই কাজ করতে গিয়ে যেরকম তথ্য প্রাপ্তির যথেষ্ট অভাব আছে ভালো মানের বীজ, চারা এবং এগুলোর প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বিষয়গুলোর দিকে নজর দিলে সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছাদ কৃষি আরও প্রসার করবে। বগুড়ার চারমাথার তাহমিনা খাতুনের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। রংপুরে আগাম আলু উত্তোলনের পর বোরো আবাদে ঝুঁকছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বীজতলা নিয়ে শঙ্কা নেই। বোরো উৎপাদন অব্যাহত রাখতে কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষক। হেসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। আগাম আলু উত্তোলনের পর রংপুরের 8 উপজেলায় বোরো আবাদ শুরু হয়েছে। জমি প্রস্তুত করা, সেচ প্রদান, বোরোর চারা রোপণে মাঠে মাঠে চলছে কৃষকের ব্যস্ততা। চারাটা লাগার সময় শীত এখানে কম আছে, শস্য চারা হয়েছে, শস্য চারা জমিতে আমরা ফোন করছি। সকাল হাতে বোরো ধান বিছুন তোলায় ওয়া গাড়া বেটি ব্যস্ত। আমি বউ চাষ করছি আগাম থাকে, এখন হতে পানি সেচ দিব, এরপরে ওষুধ দিব। সার, ঔষধ, কীটনাশক বিভিন্ন এই সেচের বেলা সেচে যদি ভর্তুকি দেয় তাহলে আমাদের আরো কৃষকের উপকার হয়। কৃষি বিজ্ঞানীরা বলছেন, আলু উত্তোলনের পর উত্তরাঞ্চলের বেশিরভাগ জমিতে মার্চ মাস পর্যন্ত চলে বোরো ধান রোপণ। ভালো জাত নির্বাচন, সঠিক সময় সার, সেচ ও কীটনাশক প্রয়োগ করা গেলে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি সম্ভব। কৃষক যদি সঠিক সময়ে যদি মূল জমিতে তারা সঠিক বয়সের চারা যদি লাগাতে পারে এবং যদি পানি এবং সার ব্যবস্থাপনা এবং আগাছার নিয়ন্ত্রণ রাখতে পারে, সেক্ষেত্রে কৃষক লাভবান হতে পারবে। বিধান 98 যদি করে লেট বোরোতের ক্ষেত্রে আলুর পরে, এবং সেটা সর্বোচ্চ ফলন আমরা পাচ্ছি বিধান 98, তারপরে হচ্ছে বিধান 75 আমরা ভালো ফলন পাচ্ছি এবং বিধান 74 ভালো ফলন পাচ্ছি। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলায় এবছর 1,32,746 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 25,000 হেক্টরেরও বেশি জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। 2024-25 অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে 3 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 30 জন কৃষক কৃষানী অংশ নেন। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আক্তার শেবু। বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের জমকালো আয়োজনে পিঠা উৎসব ও নবীন বরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তপন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আলম রশিদ লিখন। পিঠা উৎসব শেষে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের সমাপ্তি হয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সকলকে ধন্যবাদ।